দ্রুততম সময়ের মধ্যে ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করে তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, এখন থেকে আন্দোলন কর্মসূচি এবং আলোচনা একসাথে চলবে। ৬ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাফনের কাপড় পরে রাজপথে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় সকল প্রকার এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন হবে। আমরা সরকার পক্ষকে অবশ্যই সহযোগিতা করতে চাই। এই সরকার আমাদের বিপ্লবীদের সরকার, আমাদের দাবি যৌক্তিকভাবে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুত থেকে দ্রুত সম্ভব বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, সেই যদি বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা, কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না। আমাদের দাবি দীর্ঘ 8 মাস ধরেই বলা হয়েছে, মেনে নেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত একটি সংস্থার কমিশনও গঠন করতে দেখিনি সরকারকে। আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ। চট্টগ্রামে জুমার নামাজের পরপরই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে বায়জিৎ বাইপাস সড়কে সমাবেশ শুরু হয়। পরে একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আমাদের যে 6 দফা দাবি আছে সেগুলো আসলে যেভাবে ওনারা উপস্থাপন করেছে আমাদের সঙ্গে, আমরা এতে সন্তুষ্ট না। তো আমাদের সিভিলের ক্রাফট ত্রিপলি থেকে এসেছে, বা বাংলা বিএ অনার্স বাংলা। তো এইটা কি ধরনের, মানে একজন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলা নিয়ে পড়ালেখা করে আমার সিভিলে কি শেখাবেন তিনি আমার? শুক্রবার বেলা 2টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট চত্বর থেকে শিক্ষার্থীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলোনি এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ওনারা যদি আমাদের পদে আসতে চায়, ওনাদের অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে। একজন এসএসসি পাস স্টুডেন্ট কখনো আমাদের শিক্ষক হতে পারে না। সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং তারা যেন আমাদের এই দাবিগুলো পরিপূর্ণভাবে আদায় করে নেয়। এছাড়া কুমিল্লা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় কাফন মিছিল করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।